তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো চলুন ভিডিওটাই শুরু করা যাক এবং আমাদের বাড়ির ভেতরে যাওয়া যাবে। পায়রা ঘরের ভেতরে নতুন নতুন সারপ্রাইজ এসছে, নতুন নতুন মেম্বার এসছে, তো সেগুলোকে দেখানো যাবে। কিছুক্ষণ আগেই নতুন নতুন মেম্বারগুলোকে নিয়ে এলাম। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো আগে আমরা দেখেছিলাম যে বাড়িতে অনেকগুলো মুরগি ছিল, এখন মাত্র 5টা মুরগি আছে, কারণ আর যেগুলো ছিল সেগুলোকে এখন সেল করে দেওয়া হয়েছে। তো কিছুদিন আগে সেল করেছি, তো এখন 5টা মুরগি আছে। এগুলোর ওয়েট হয়নি বলে এগুলোকে দেওয়া হয়নি। তো এরা এখন থাকবে 2 মাস প্রায়। তো চলো পায়রাগুলোকে দেখে আসা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেল পায়রাটা, মানে আমাদের বান্টি বাবলি যেগুলোকে বলছিলাম তাদের বান্টি। তো ওদের পেছনে ওদের বাচ্চাটা আছে, দেখতেই পাচ্ছেন। এবার এই সিঙ্গেল বাচ্চাটা উঠেছে এবং একটা বাচ্চা মারা গিয়েছিল আগেই। তো খুবই সুন্দর। তো এই দুটো জোড় নেওয়ার চেষ্টা করছে। দুটো দেখতেই পাচ্ছেন, এই দুটো বাচ্চা একই সাথে ছিল। আমি উল্টাপাল্টা করে দিয়েছিলাম, যে আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এবং নিউ মেম্বারদের মধ্যে এই যে একটা নাপ্তা দেখতেই পাচ্ছেন, এটা ফিমেল পায়রা। তো খুবই সুন্দর একটা পায়রা, নাফতা পায়রা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এটা নিউ মেম্বার, একটুক্ষণ আগেই নিয়ে এসেছি, মানে কিছুক্ষণ আগে। এবং এখানে একটা পায়রা আছে দেখুন, গিরিবাজ, পুরো জিরো টুটের পায়রা। এটাও একটুক্ষণ আগে এনেছি আমার একটা ফ্রেন্ড মানিকের বাড়ি থেকে। তো ও দিয়ে দিয়েছে, কারণ ওদের বাড়িতে পায়রা ডিম বাচ্চা করছে না, তাই কারণে আমাকে দিয়ে দিয়েছে। আমার বাড়িতে আসলে যদি ডিম বাচ্চা করে, তাই জন্য। তো খুবই সুন্দর। তো পিছনে দেখতেই পাচ্ছেন আমাদের আগের মেল পায়রাটা বসে আছে, এবং এখানে আছে আমাদের ফিমেল পায়রাটা, ওর সাথে জোর যেটা। এবং আরেকটা নতুন পায়রা নিয়ে এসেছি, ম্যাড্রাস। তো সেটা খুবই তুখোড় পায়রা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রেখেছি ঝুড়ির ভেতরে। তো জাস্ট কোয়ালিটিটা দেখুন, পুরো রেড চোখ দেখতেই পাচ্ছেন, এবং ঠোঁটের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা পায়রা। তো এটা খুবই ওড়া আছে। তো খুবই সুন্দর একটা পায়রা, এর সাথে একটা জোর দেওয়া আমাদের গিরিবাজ পায়রা, তো বাচ্চা করার জন্য পুরো ফুল অ্যাডাল্ট পায়রা। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই সাদার জোড়াটা আমরা তৈরি করেছিলাম, বাচ্চা হয়েছে যার, তো তার এখানে মেল পায়রাটা। এবং ওদের বাচ্চাগুলো এখানে দেখুন, খুবই সুন্দর। দুটোই বাচ্চা হোয়াইট কালারের হয়েছে। একটা বাচ্চার পেছনের পালকগুলো, মানে লেজের পালকগুলো একটু ব্ল্যাক কালার। তাছাড়া খুবই সুন্দর সুন্দর দুটো সাদা পায়রা। এবং এই বাচ্চাটা দেখুন একবার, শখ করে নিন। খুবই সুন্দর এবং হেলদি বাচ্চা উঠেছে। তো এবং ওর মা আবার ডিম পেড়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি সেদিনই বলেছিলাম আগের ভিডিওতে যে ওর মা ডিম পাড়বে, তো সেই দিনই ডিম পেড়েছিল। ডিম ফিল করতে পারছিলাম আমি, তো সেই দিনই ডিম পেড়েছে। তো একটু দেখিয়ে দেবো উঠিয়ে, এই দেখুন একটু নোংরা হয়ে আছে ডিমগুলো, তো কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে বসে থাকুক। তো চলো বাইরে অনেক পায়রা আছে, তো সেগুলোকে দেখিয়ে আনা যাক। এবং এখানে কিছুটা পরিবর্তন করেছি আমি বাক্সর। তো বাক্সগুলো একটু উল্টাপাল্টা করে দিয়েছি, কারণ অনেকগুলো পায়রা হয়ে যাওয়ার কারণে সবগুলো জোর নিচ্ছে এবং ডিম বাচ্চা করার প্রস্তুতি নিচ্ছে, তাই জন্য বাক্স যে যার আলাদা করে দিয়েছি। এবং এই পাশে আরও বাক্স দেওয়ার ইচ্ছা আছে, তো দেখি বাক্স জোগাড় করতে হবে। তো চলো বাইরে যাওয়া যাক। তো এখানে আমাদের যে 5টা ড্রাগন ফুল এসেছিলো সেগুলো নষ্ট হয়ে গেছে সবকটি। তো এখানে আবার একটা নতুন ফুল এসছে। তো দেখতেই পাচ্ছেন কাঠপিমড়া ঘোরাঘুরি করছে। তো এখানে অনেকগুলো ফুল এসেছিলো, তো তাই জন্য পুরো নষ্ট হয়ে গেছে। তাই জন্য আমি এখানে চাংড়ি একটা বানিয়ে দিয়েছি, অতদিন ছিল না চাংড়িটা, করলে হয়তো ভালো ছিল, আরও হয়তো ফলন হতো। এবং এখানে দেখতে পাচ্ছেন বাইরে প্রায় আমাদের 6টা পায়রা আছে, ঠিক আছে। তো এখানে একটা এ দুটো জোর জোর নিচ্ছে, এবং এখানে বেবি আছে। ওই পাশে একটা সাদা পায়রা আছে এবং 3টে বেবি আছে। তো খুবই সুন্দর। তো এখন আমাদের হাঁসগুলোকে আমি দেখাবো। তো ভিডিওর লাস্টে যেগুলো ছোটো ছোটো হাঁস ছিল, যেগুলো আমি এনেছিলাম, তো সেগুলোকে ভিডিওর লাস্টে দেখানো হবে। চলো দেখে আসা যাক। তো এই হলো আমাদের 4টে হাঁস। তো হাঁসের ছানা বললে ভুল হবে। তো এখন বড় হয়ে গেছে, প্রায় ডিম দেওয়ার সময় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন জলবার ভাসছে। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত, চলুন